নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামী 31শে মে 2026 মায়াবী গ্রহ রাহু নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। রাহু নক্ষত্র পরিবর্তন করার ফলে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তির প্রাপ্তি যোগ কিন্তু হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে মায়াবী গ্রহ রাহু সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। রাহু বর্তমান সময় অবস্থান করছে কুম্ভ রাশিতে। মূল ত্রিকোণে রয়েছে, আনন্দ ক্ষেত্র রয়েছে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। শনি এবং রাহু এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। 31শে মে 2026 যখনই রাহু শতভিষায় নক্ষত্রে অবস্থান করবে, তখন থেকে 64 দিনের মধ্যে এই 6টি রাশির জীবনে উন্নতি করার নতুন নতুন সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন। তাছাড়া এই ভিডিওর মধ্যে আমি আপনাকে রাহুর শুভ সংখ্যার কথা জানাবো। যেই সংখ্যাগুলো আপনি ব্যবহার করতে পারলে রাহুর কৃপা আশীর্বাদ আপনি নিশ্চিত করে আপনার জীবনে পড়তে পারে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 31শে মে থেকে 64 দিন কিন্তু আপনারা মায়াবী গ্রহ রাহুর আশীর্বাদের দিন পেতে পারেন। আপনি হয়তো বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। আপনি হাড় ভাঙা পরিশ্রম করছেন, পরিশ্রম অনুসারে কিন্তু আপনি আয় উপার্জন করতে পারছেন না। দিনের পর দিন আপনি হয়তো ঋণগ্রস্ত হয়েছেন। রাহু নক্ষত্র পরিবর্তন করার পর থেকে কিন্তু আপনার জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ থেকে কাজের খবর পাবেন। আপনি হয়তো ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। কেননা সুযোগ কিন্তু আপনাকে জানিয়ে আসবে না। সুযোগগুলো যখনই আপনি পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি 64 দিনের মধ্যে আপনার আশা বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ করতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, রাহু নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে বড় পরিবর্তন হতে চলেছে। কেননা 31শে মে 2026 রাহু শতভিষায় নক্ষত্রে প্রবেশ করবে। এই শতভিষায় নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। দীর্ঘদিন ধরে আপনি কাজ খুঁজছিলেন, কাজ এখনও করতে পারছেন না, কাজের শুভ খবর পাবেন। হয়তো আপনি সারাদিন গাধার মতন পরিশ্রম করছেন, কিন্তু দিনের শেষে পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনি আয় উপার্জন করতে পারছেন না। রাহুর কৃপা আশীর্বাদে আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে, অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিন্তু আপনাকে অলসতা ত্যাগ করতে হবে এবং এই সময় চলাকালীন আপনাকে চোখ কান খুলে রাখতে হবে। আপনি যখনই সুযোগ পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি 64 দিনের মধ্যে টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 31শে মে 2026 মায়াবী গ্রহ রাহুর শতভিষায় নক্ষত্র গোচর করার ফলে 64 দিন কিন্তু আপনাদের রাহুর কৃপা আশীর্বাদের দিন পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। বন্ধ ভাগ্যের তালা স্বয়ং রাহু খুলতে চলেছে। আপনি হয়তো ব্যবসা করছেন,
ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। দীর্ঘদিন ধরে আপনি ভাগ্য পরীক্ষা করার জন্য লটারি টিকিট কাটছেন, কিন্তু এখন পর্যন্ত লটারিতে পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনি পাননি। এই 64 দিনের মধ্যে কিন্তু আপনি হঠাৎ করে আনলিমিটেড অর্থ আপনি হাতে পেতে পারেন। কেন এই কথা বললাম? 9টি গ্রহর মধ্যে একমাত্র গ্রহ রাহু রাতারাতি একটি মানুষকে গরিব থেকে কোটিপতি করে দেয়। তাই রাহু কিন্তু আপনাকে এবার দুহাত ভরে অর্থ দেবে, কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। সুযোগ পেলে সেই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি 64 দিনের মধ্যে গরিব থেকে ধনী হতে পারেন। 4র্থ নম্বর ভাগ্যবান আছে তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, রাহু নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে মহা পরিবর্তন হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। বিদেশ যাত্রা শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ, একাধিক জায়গার থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসবে। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি শুভখবর পেতে পারেন, কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি রয়েছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। যদি আপনি চোখ কান খুলে চলতে পারেন, তাহলে আপনার জীবনের 64 দিনের মধ্যে বড় কিছু পরিবর্তন কিন্তু হতে চলেছে। 5ম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 31শে মে থেকে 64 দিন কিন্তু আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। রাহু শতবিশা নক্ষত্র গোচর করার পর থেকে কিন্তু আপনার জীবনে কাজের চাপ আসবে। যেই কাজ আপনি খুঁজেছেন সেখান থেকে কাজে খবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে। বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, পিতা মাতার পুরো সাপোর্ট পেতে পারেন। দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো আপনার পূর্ণ হতে পারে। মায়াবী গ্রহ রাহু শতবিশা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই বর্তমান সময়ে রাহু অবস্থান করছে। আপনার রাশিতেই রাহু শতবিশা নক্ষত্র গোচর করবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জনের সুযোগ আসবে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। বিদেশ যাত্রা শুভ, লটারিতে অর্থ লাভ, ফাটকাতে অর্থ লাভ হতে পারে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এই সময় চলাকালীন মাতৃভাই সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি, একাধিক জায়গা থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। কেননা 9টি গ্রহর মধ্যে একমাত্র গ্রহ রাহু ফাটকাতে অর্থ দেয়, পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। পরিশ্রম ছাড়া আনলিমিটেড অর্থ দেয় রাহু। যেহেতু রাহু আনন্দ ক্ষেত্রে রয়েছে, বন্ধুর গৃহে রয়েছে, তাই আপনার জীবনে কিন্তু অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। এইবার আসুন জেনে নিই রাহুর কোন শুভ সংখ্যাটা আপনারা ব্যবহার করবেন। প্রথমত, বাজার থেকে একটি সাদা কাগজ কিনে নিয়ে আসবেন। 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি কাগজের টুকরোটা কেটে নেবেন। ওই টুকরোর মধ্যে সবুজ কালি দিয়ে 444 আপনি লিখে নিন। 3টি 4 আপনি যেই কাগজে লিখেছিলেন সবুজ কালি দিয়ে, সেই কাগজটি ভাঁজ করে আপনার ক্যাশ বাক্সে রাখতে পারেন, যেখানে আপনি টাকা রাখেন সেখানে রাখতে পারেন। এবং শুভ কাজ যখন আপনি শুরু করবেন, আপনি যদি পুরুষ হন, আপনার ডান হাতে 444 লিখতে পারেন সবুজ কালি দিয়ে। দেখবেন এই 64 দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। এখনও আপনাদের হাতে টাইম রয়েছে, সময় রয়েছে। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। আপনার জন্মকুণ্ডলী রাহু শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, তাহলে 31শে মে 2026 থেকে 64 দিন কিন্তু আপনারা মায়াবী গ্রহ রাহুর কৃপা আশীর্বাদের দিন পেতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে রাহু অশুভ থাকে, দেরি একদম না করে রাহুর প্রতিকার প্রতিবিধান করে নিন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হাতের মধ্যে 9টি গ্রহর অবস্থান রয়েছে।
রাহুর পর্বটি কি অবস্থা রয়েছে আপনি আগে জেনে নিন। যদি রাহু শুভ থাকে তাহলে তো কোনো কথা নেই, আর যদি রাহুর পর্বটি দোষযুক্ত থাকে তাহলে দেরি না করে রাহুর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনি সময়ের মতন রাহুর প্রতিকার প্রতিবিধান করে দিতে পারেন, ভাগ্যভাবকে বিচার করে নিয়ে প্রতিকার প্রতিবিধান করে দিতে পারেন, তাহলে আপনার জীবনে 31শে মে 2026 থেকে 64 দিন কিন্তু আপনাদের মনের আশা পূর্ণ হতে পারে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।